পরে আরো 6 কিমি দূরে পাহাড়ি ঢালবে মোরেইন জোন পেরিয়ে নীলকণ্ঠ বেস ক্যাম্প, স্বয়ং দেবাদিদেবের পদতলে। সদা চঞ্চলা এক ঝর্ণা যেন আমাদের স্বাগত জানালো। পথ ধীরে ধীরে চড়াই হয়ে চলেছে, চারিদিকের পাহাড়গুলি যেন তুষার মুকুট পরে রয়েছে। একসময় চলে এলাম গুপ্ত গঙ্গা। এখানে পাথরের নিচ দিয়ে বয়ে চলেছে এক ক্ষীণ জলধারা, পাশেই থাকেন এক সাধু বাবা। পূর্ব দিকে চিরতুষারাবৃত নরপর্বতের আড়াল থেকে দেব দিবাকর একসময় আত্মপ্রকাশ করল, আর তার উষ্ণ পরশ এসে লাগলো আমাদের শরীরে। সত্যি এই স্বর্গীয় মুহূর্তকে ব্যাখ্যা করার চেষ্টা অসম্ভব, এই মুহূর্তটুকু শুধুই অনুভব করার। আর নীলকণ্ঠ যেন তার স্বর্ণ মুকুট ত্যাগ করে শ্বেত শুভ্র মুকুট ধারণ করে আলোক ছটা ছড়িয়ে দিয়েছে সবুজ প্রকৃতির বুকে। বাম পাশ দিয়ে বয়ে আসা এই ঋষিগঙ্গাই আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে তার উৎস পথের দিকে। সামনের ওই সবুজ বুগিয়ালের কাছেই বিষ্ণুর চরণ পাদিকা। এসে গেলাম বদ্রীনাথ থেকে 3 কিমি দূরে 11,614 ফিট উচ্চতায় অবস্থিত বিষ্ণু চরণ পাদুকায়। এখানে পাথরের বুকে প্রকৃতির এক অপরূপ সৃষ্টি, যা বিষ্ণুর চরণ বলে মনে করা হয়। কিছুক্ষণ এখানে কাটিয়ে আবার এগিয়ে চললাম চড়াই বেয়ে। তবে এবার আর পাথর বাঁধানো রাস্তা নয়, আঁকা বাঁকা মেঠোপথ রেখা বেয়ে আমাদের উঠে যেতে হবে। পথ পার্শ্বে
অসংখ্য নানা রঙের ফুলের সমারোহ মন ভরিয়ে দেয়। দেখা যাচ্ছে বদ্রীনাথ শহর। ওইখান দিয়ে রাস্তা দিয়ে এসে ওই জায়গাটা চরণ পাদুকা, তারপর থেকে এখান থেকে হেঁটে হেঁটে পাথর ডিঙিয়ে এসে এখন এই নীলকণ্ঠের বেস ক্যাম্পে কাছে চলে এসেছি। এই পাহাড়টার উপরে উঠলেই নীলকণ্ঠ বেস ক্যাম্প দেখা যাবে। নীলকণ্ঠ পাহাড়ে এলাম, 15,000 ফিটের ওপর। অক্সিজেন মাত্রা খুব কমে। যদিও আমরা ট্রি লাইন ছাড়িয়ে চলে এসেছি, তবুও সবুজ ও পাথরের রুক্ষতার এক অপরূপ মেলবন্ধন লক্ষ্য করা যাচ্ছে এখানকার প্রকৃতিতে। শেষ পর্যন্ত আমরা পারলাম দেবাদি দেবীর পদতলে আসতে। প্রকৃতির এক অপার বিস্ময়। 21,640 ফুট উঁচু এই নীলকণ্ঠ পর্বত। এমন সুদৃশ্য শৃঙ্গ হিমালয়ে খুব কমই আছে। 9 বার ব্যর্থ অভিযানের পর এই নীলকণ্ঠ শৃঙ্গ অবশেষে মানুষ জয় করতে পেরেছে। 1937 সালে বিখ্যাত পর্বতারোহী ফ্রাঙ্ক সিডনি স্মিথ প্রথমে সুন্দর শৃঙ্গ আরোহণের চেষ্টা করেন। অবশেষে 1974 সালের 3রা জুন সোনম পালজোর, কানহিয়ালাল, দিলীপ সিং ও নিমা দোরজে শৃঙ্গের চূড়ায় উঠতে সফল হন। এই দৃশ্য শুধু চোখে দেখা নয়, হৃদয় দিয়ে অনুভব করার।